অল জব ডেস্টিনেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। 43 থেকে 10তম বিসিএস সহকারী শিক্ষক নিবন্ধন এবং বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে বাছাইকৃত বেশ কিছু সমার্থক শব্দ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটি দেখলে এখান থেকে বেশ কিছু সমার্থক শব্দ বিভিন্ন পরীক্ষায় কমন পড়বে। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের প্রশ্নে। প্রথম প্রশ্ন, নিকুঞ্জ শব্দের সমার্থক শব্দ কি? নিকুঞ্জ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বাগান। কপোতকর্কহীন এর অর্থ কি? কপোতকর্কহীন এর অর্থ হচ্ছে নিঃস্ব। সুপ্ত এর সমার্থক শব্দ কি? সুপ্ত এর সমার্থক শব্দ হচ্ছে নিন্দিত। চাঁদের সমার্থক শব্দ কি? চাঁদের সমার্থক শব্দ হচ্ছে বিদূপ। অপলাপ শব্দটির অর্থ কি? অপলাপ শব্দটির অর্থ হচ্ছে অস্বীকার। নিচের কোনটি সমুদ্র শব্দের সমার্থক শব্দ নয়? সমুদ্র শব্দের সমার্থক শব্দ নয় প্রবাহিনী। প্রবাহিনী হচ্ছে নদী শব্দের সমার্থক শব্দ। নিচের কোনটি পৃথিবী শব্দের সমার্থক শব্দ নয়? পৃথিবী শব্দের সমার্থক শব্দ নয় উর্বী। নদীর এর সমার্থক শব্দ কোনটি? নদীর সমার্থক শব্দ হচ্ছে শরিত। বায়ু শব্দের সমার্থক শব্দ কোনটি? বায়ু শব্দের সমার্থক শব্দ হচ্ছে বাত। চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটি? চাঁদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে নিশাপতি। রাজা শব্দের সমার্থক শব্দ কোনটি? রাজা শব্দের সমার্থক শব্দ হচ্ছে নরেন্দ্র। জল শব্দের সমার্থক শব্দ কোনটি? জল শব্দের সমার্থক শব্দ হচ্ছে অম্বু। অম্বু শব্দের সমার্থক শব্দ হচ্ছে জল। সূর্যের সমার্থক শব্দ কোনটি? সূর্যের সমার্থক শব্দ হচ্ছে আদিত্য। কোনটি প্রতিশব্দ নয়? প্রতিশব্দ নয় হচ্ছে নলিনী। এছাড়া কুমুদিনী, শততল, উৎপল, পঙ্কজ এগুলো সব একই অর্থ প্রকাশ করে। নলিনী হচ্ছে প্রতিশব্দ নয়। কোনটি প্রতিশব্দ নয়? প্রতিশব্দ নয় হচ্ছে বিজলি। বিজলি প্রতিশব্দ নয়। কোনটি প্রতিশব্দ নয়? প্রতিশব্দ নয় হচ্ছে অনিল। কোনটি প্রতিশব্দ নয়? প্রতিশব্দ নয় হচ্ছে তুয়। কোনটি প্রতিশব্দ নয়? প্রতিশব্দ নয় হচ্ছে সুত। এছাড়া বামা, রামা, ক্লান্তা প্রতিশব্দ একই অর্থ প্রকাশ করে। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে পাথার। দ্বীপ অর্থ কি? দ্বীপ অর্থ হচ্ছে হাতি। শ্রীগড়ের বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কি? শ্রীগড়ের বৈশিষ্ট্যপূর্ণ অর্থ হচ্ছে জেলখানা। নেত্র এর সমার্থক শব্দ কোনটি? নেত্র এর সমার্থক শব্দ হচ্ছে চোখ। বসুমতী শব্দটির সমার্থক শব্দ কোনটি? বসুমতী শব্দের সমার্থক শব্দ হচ্ছে ধরিত্রী, পৃথিবী। পরার্থ শব্দের অর্থ কি? পরার্থ শব্দের অর্থ হচ্ছে পরোপকার করা। অম্বর শব্দের অর্থ কি? অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ। খগস শব্দটির অর্থ কি? খগস শব্দটির অর্থ হচ্ছে পাখি। কোনটি আকাশ শব্দের সমার্থক শব্দ নয়? আকাশ শব্দের সমার্থক শব্দ নয় হিমাংশু। হিমাংশু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। মনোরমের সমার্থক শব্দ কোনটি? মনোরমের সমার্থক শব্দ হচ্ছে রমণীয়। কোনটি সূর্যের সমার্থক শব্দ? সূর্যের সমার্থক শব্দ হচ্ছে বিভা বসু। খড়গ এর সমার্থক শব্দ নয় কোনটি? খড়গ এর সমার্থক শব্দ নয় বল্ল। একই সময়ে এর সমার্থক শব্দ কি? একই সময়ের সমার্থক শব্দ হচ্ছে যুগপৎ। উদ্ধত এর সমার্থক শব্দ কোনটি? উদ্ধত এর সমার্থক শব্দ হচ্ছে বলিষ্ঠ। উপাদানের সমার্থক শব্দ কোনটি? উপাদানের সমার্থক শব্দ হচ্ছে বালিশ। পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি? পর্বতের সমার্থক শব্দ নয় তামার। এছাড়া শৈল, মহিধর, মেদিনীধর হচ্ছে পর্বতের সমার্থক শব্দ। কোকিলের প্রতিশব্দ কোনটি? কোকিলের প্রতিশব্দ হচ্ছে কলকণ্ঠ। পর্বতের প্রতিশব্দ কোনটি? পর্বতের প্রতিশব্দ হচ্ছে
অদ্রি। আকাশ এই শব্দটির প্রতিশব্দ কোনগুলো? আকাশ শব্দটির প্রতিশব্দ হচ্ছে বোম, অন্তরিক, শূন্য। সূর্য এর প্রতিশব্দ নয়, সূর্য এর প্রতিশব্দ নয় হিমকর। হিমকর সূর্যের প্রতিশব্দ নয়। সায়ান্তনের শব্দটির প্রকৃত অর্থ কি? সায়ান্তন শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে সন্ধ্যা। অংশু শব্দের সমার্থক শব্দ কি? অংশু শব্দের সমার্থক শব্দ হচ্ছে প্রভা। অগ্নিসহ যা আগুনে পড়ে না। অগ্নিসহ শব্দের সমার্থক শব্দ হচ্ছে যা আগুনে পড়ে না। অধমর্ণ। অধমর্ণ শব্দের সমার্থক শব্দ হচ্ছে ঋণী। পুণ্ড শব্দের সমার্থক শব্দ কি? পুণ্ড শব্দের সমার্থক শব্দ হচ্ছে ইক্ষু। জাফরি। জাফরি শব্দের সমার্থক শব্দ কি? জাফরি শব্দের সমার্থক শব্দ হচ্ছে চোখা ছিদ্রের বেড়া। চোখা ছিদ্রের বেড়া। অনিক শব্দটির সমার্থক শব্দ কোনটি? অনিক শব্দটির সমার্থক শব্দ হচ্ছে সৈন্যদল। মৃগাঙ্ক শব্দটির অর্থ কি? মৃগাঙ্ক শব্দটির অর্থ হচ্ছে চন্দ্র। নীর ও নীর শব্দযুগলের অর্থ কোনটি? নীর ও নীর শব্দযুগলের অর্থ হচ্ছে পানি ও পাখির বাসা। এই নীর অর্থ পানি, এই নীর অর্থ পাখির বাসা। অভিনিবেশ শব্দটির অর্থ কি? অভিনিবেশ শব্দটির অর্থ হচ্ছে মনোযোগ। অভিনিবেশ শব্দটির অর্থ হচ্ছে মনোযোগ। প্রবীণ শব্দের ব্যবহারিক অর্থ কি? প্রবীণ শব্দের ব্যবহারিক অর্থ হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি। উপরোধ শব্দের অর্থ কি? উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। নির্বন্ধ শব্দটির অর্থ কি? নির্বন্ধ শব্দটির অর্থ হচ্ছে বিধান। জঙ্গম শব্দটির অর্থ কি? জঙ্গম শব্দটির অর্থ হচ্ছে গতিশীল। সেতারা শব্দের অর্থ হলো তারকা। উর্মি শব্দের সমার্থক শব্দ কোনটি? উর্মি শব্দের সমার্থক শব্দ হলো ঢেউ। বিবর শব্দটির অর্থ কি? বিবর শব্দটির অর্থ হচ্ছে গর্ত। দফতরি শব্দের অর্থ কি? দপ্তরি শব্দের অর্থ হচ্ছে বাদাইকর। ভূয়িষ্ঠ শব্দের অর্থ কি? ভূয়িষ্ঠ শব্দের অর্থ হচ্ছে প্রচুর। মাধবী অর্থ কি? মাধবী অর্থ হচ্ছে বাসন্তী ফুল। কোকনদ এর সমার্থক শব্দ কোনটি? কোকনদের সমার্থক শব্দ হচ্ছে পদ্ম। বাতুলের সমার্থক শব্দ কোনটি? বাতুলের সমার্থক শব্দ হচ্ছে উন্মাদ বা পাগল। পৃথিবীর সমার্থক শব্দ কোনটি? পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে স্থির। পৃথিবীর সমার্থক শব্দ কোনটি? পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে অখিল। পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে অখিল। অবিরামের সমার্থক শব্দ কোনটি? অবিরামের সমার্থক শব্দ হচ্ছে রমণীয়। সমুদ্র শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সমুদ্র শব্দের সমার্থক শব্দ নয় স্রোতস্বিনী। স্রোতস্বিনী হচ্ছে নদীর সমার্থক শব্দ। নীর শব্দের অর্থ কি? নীর শব্দের অর্থ হচ্ছে পানি। তটনী এর প্রতিশব্দ কোনটি? তটনীর প্রতিশব্দ হচ্ছে নদী। সূর্যের প্রতিশব্দ কোনটি? সূর্যের প্রতিশব্দ হচ্ছে সবিতা। সকল অর্থ সমস্ত সকল অর্থ কোনটি?
মাছের আঁশ। সকল অর্থ সমস্ত, সকল অর্থ কোনটি? মাছের আঁশ। পারি অর্থ সমর্থ বা সক্ষম, পারি অর্থ কোনটি? সক্ষম পারি অর্থ হচ্ছে পারাপার। পারি অর্থ সমর্থ বা সক্ষম, এই পারি অর্থ কোনটি? এই পারি অর্থ হচ্ছে পারাপার। খজু শব্দের সমার্থক শব্দ কোনটি? খজু শব্দের সমার্থক শব্দ হচ্ছে সুজা। খজু মানে বক্র, এর সমার্থক শব্দ হচ্ছে সুজা। ঋজু, ঋজু শব্দের সমার্থক শব্দ কোনটি? সুজা। কুহুক শব্দের সমার্থক শব্দ কোনটি? কুহুক শব্দের সমার্থক শব্দ হচ্ছে মায়া। মঙ্গা শব্দের অর্থ কি? মঙ্গা শব্দের অর্থ হচ্ছে দুর্মূল্য, দুর্মূল্য। পানীয়ের সমার্থক শব্দ কোনটি? পানীয়ের সমার্থক শব্দ হচ্ছে উদক। পানীয়ের সমার্থক শব্দ হচ্ছে উদক। মুক্তি শব্দটির অর্থ কি? মুক্তি শব্দটির অর্থ হচ্ছে মুক্তি না, শুক্তি। শুক্তি শব্দটির অর্থ কি? সুক্ত শব্দটির অর্থ হচ্ছে ঝিনুক। শুক্তি শব্দটির অর্থ হচ্ছে ঝিনুক। অনিল শব্দের অর্থ কি? অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস। এরই সাথে শেষ হয়ে গেল সমার্থক শব্দের ভিডিওটি। অল জব ডেস্টিনেশনের সাথেই থাকুন, এরকম গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক এবং বাছাই করা এমসিকিউ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। আশা করছি অল জব ডেস্টিনেশন চ্যানেলটি ফলো করলেই আপনারা সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং অঙ্কের সুপার শর্টকাট টেকনিক পেতে থাকবেন। ধন্যবাদ।